নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1 লক্ষ টাকা এফডি করেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পাবেন। এখনও দেশের বেশিরভাগ লোক শেয়ার বাজারে বিনিয়োগ করতে জানে না বা বিনিয়োগ করতে ভয় পায়। আবার অনেকেই আছে যারা সব কিছু জানার পর শেয়ার বাজারে ঝুঁকি নিতে চায় না, বরং ব্যাংকের ফিক্সড ডিপোজিট করতে বেশি পছন্দ করে। তাই এই ভিডিওর মাধ্যমে ভারতের যে দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক আছে বলা চলে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারা 1 লক্ষ টাকা যদি এফডি করেন ওই ব্যাংকে তাহলে তারা কত রিটার্ন দেবে সেটাই এখন এই ভিডিওর মাধ্যমে হিসাব করে দেখব এবং জানবো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের পরিকল্পনা রয়েছে। মেয়াদ অনুযায়ী বিনিয়োগ করার জন্য গ্রাহকদেরকে 10টির চেয়ে বেশি এফডি পরিকল্পনা অফার করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তবে শুধুমাত্র আপনি এই ভিডিওর মাধ্যমে শুধু 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদের যে এফডি রয়েছে সেই সব এফডিতে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন। প্রথমেই আলোচনা করা যাক যে 3 বছরে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে দেন কোনো এফডিতে, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাকে কত টাকা রিটার্ন দেবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের 2 থেকে শুরু করে 3 বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ নাগরিকদেরকে 7% এবং প্রবীণ নাগরিকদেরকে 7.80% সুদের হার অফার করছে। যদি একজন সাধারণ নাগরিক 3 বছরের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1 লক্ষ টাকার এফডি করেন তাহলে 7% যে সুদের হার আছে সেই অনুযায়ী 1,23,114 টাকা মোট রিটার্ন হিসাবে পেয়ে যাবে। অর্থাৎ তার প্রাপ্ত মোট যে সুদ হবে তার পরিমাণ হবে 23,114 টাকা। একই জায়গায় একজন যদি প্রবীণ নাগরিক 7.80% সুদের হার অনুযায়ী রিটার্ন হয় তার হবে 1,26,080 টাকা। এক্ষেত্রে তার যে প্রাপ্ত সুদের পরিমাণ তা হবে 26,080 টাকা। পাশাপাশি 5 বছরের জন্য যদি আপনি 1 লক্ষ টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দেন তাহলে 3 বছর থেকে শুরু করে 10 বছর মেয়াদের এফডিতে সাধারণ নাগরিকদেরকে 6.50% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদেরকে 7.30% হারে সুদের হার অফার করছে এই ব্যাংকটি। যদি একজন সাধারণ গ্রাহক 5 বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনাকে 6.50% হারে সুদের হার অনুযায়ী আপনি মোট 1,38,042 টাকা রিটার্ন হিসেবে পেয়ে যাবেন। এক্ষেত্রে তার যে প্রাপ্ত সুদ সেই সুদের পরিমাণ হবে 38,042 টাকা। ঠিক একই জায়গায় একজন প্রবীণ নাগরিক মোট 1,43,578 টাকা রিটার্ন হিসেবে পেয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে প্রাপ্ত যে সুদের পরিমাণ, অর্থাৎ ওই যে প্রবীণ নাগরিক আছে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে 43,578 টাকা। ঠিক একইভাবে আপনি যদি আপনার এই 1 লক্ষ টাকা 10 বছরের জন্য ইনভেস্ট করে দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তাহলে সাধারণ গ্রাহক হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডিতে 10 বছরের জন্য আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে রাখলে তিনি 6.50% হারে সুদ পাবেন। অর্থাৎ সেই অনুযায়ী 1,90,556 টাকা আপনি মোট রিটার্ন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি মোট 90,556 টাকা সুদ হিসাবে পাচ্ছেন। আর একজন প্রবীণ নাগরিক যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডিতে 10 বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করে রেখে দেন তাহলে তিনি মোট রিটার্ন হিসেবে পাবেন 2,06,147 টাকা। অর্থাৎ এক্ষেত্রে তার যে প্রাপ্ত সুদের পরিমাণ তা হলো 1,06,147 টাকা। তো বন্ধুরা, ভিডিওর শেষে একটুখানি তো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি 3 বছর, 5 বছর বা 10 বছর কোন হিসাবেই যান না কেন, তাহলে আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার সুদের পরিমাণ বেশি পাচ্ছেন, কারণ আপনাকে সুদের পরিমাণ বেশি অফার করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এবং সাধারণ নাগরিক হলে, অর্থাৎ আপনি যদি প্রবীণ নাগরিক না হয়ে থাকেন তাহলে আপনার সুদের পরিমাণ একটু কম আসবে। এবং আপনাকে আমি অবশ্যই অনুরোধ করব, আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই ব্যাংকে একবার ভিজিট করবেন, এফডির সম্বন্ধে আরও ভালোভাবে জেনে নেবেন। এবং এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ভিজিট করেও আপনি ফিক্সড ডিপোজিট সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করছি যে এই যে ভিডিওটি আপনি এখন দেখলেন বা এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি আপনি শুনলেন সেটি সম্পূর্ণ আপনাদের সবাইকে অবগত করার জন্য। কোনোভাবেই কিন্তু আপনাদেরকে এনকারেজ করা হচ্ছে না যে আপনারা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করুন। তো এই যে ইনভেস্ট করার ব্যাপারটা রয়েছে এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।